বেসিক্যালি অ্যান্সার দেওয়া হবে। তো হোয়াট ডু ইউ, তো প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, চলেন আমি একটু বলে দিই, ঠিক আছে? কোশ্চেন গুলো আমি আগেও বলে দিয়েছি, এখন আমি আবার একটু রিকল করিয়ে দিচ্ছি। যে এক নম্বর কোশ্চেন হলো where do you come from, যে আপনি কোথা থেকে এসেছেন, ঠিক আছে? তো আমরা যেখান থেকে এসেছি ওই এলাকার নামটা বলবো, ঠিক আছে? যদি আপনি চান যে আপনার গ্রাম, তারপর হলো আপনার যে থানা, তারপর হলো মানে উপজেলা, তারপর জেলা, বিভাগ, এভাবে বলবেন, তাও বলতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তারপর হলো আছে হোয়াট ইজ ইট লাইক দেয়ার, মানে এটা দেখতে কেমন, ঠিক আছে? আপনার এলাকাতে যে এটা কি মডার্ন একটা শহরের মতো নাকি একটা গ্রাম, সুন্দর গ্রাম, ঠিক আছে? হিস্টোরিক্যাল কোনো প্লেস কিনা, ঠিক আছে? আপনার গ্রাম, আপনি যে এলাকা থেকে বিলংস করেন ওই এলাকা নিয়ে আপনি কিছু বলবেন, ঠিক আছে? যে এটা দেখতে কিরকম, বা এটা কি বিখ্যাত কিনা, ঠিক আছে? যেমন যারা চট্টগ্রামে আছেন, টুরিস্ট প্লেস আছে এখানে, তাই না? তো আপনারা ওইভাবে আর কি বলেন, দেশের এলাকাটা আমরা আর কি তুলে ধরবো। তারপরে ইউ লাইক লিভিং দেয়ার, ডেফিনেটলি এটা আমাদের কি, আমাদের যেহেতু জন্মস্থান, আমরা ওখানে দেখা যায় ছুটি পেলেই ছুটে যাই, যে ওখানে আমরা কয়েকটা দিন কাটিয়ে আসি, তাই না? তো আপনি কি ওইখানে বসবাস করতে পছন্দ করেন কিনা, এটা। তারপর হলো হ্যাভ ইউ অলওয়েজ লিভ দেয়ার, আপনি কি সবসময় এখানে বসবাস করেন? যারা হলো নিজের হোম টাউনে সবসময় বসবাস করেন, তারা তো ডেফিনেটলি বলবেন যে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন, এখানে ফ্যামিলি সহ বসবাস করছেন। কিন্তু যারা হলো জব পারপাসে বা আপনার স্টাডি পারপাসে বাইরে থাকছে, আপনার হোম টাউনে সবসময় থাকা হচ্ছে না, ওনার কি নেগেটিভ ভাবে যে আমি আমার হোম টাউনে, আমার যেহেতু স্টাডি বা জব অন্য জায়গায়, আর কথা বলতে অসুবিধা হচ্ছে, তারপর আমি যথাসাধ্য জোরে বলার চেষ্টা করছি। আর টপিকটা আমি আগেও বুঝিয়ে দিয়েছি, এখন আবার বলে দিচ্ছি যাতে আপনার মনে পড়বে, ঠিক আছে? ওকে, তো যেটা সময় না বাইরে থেকে বলে দিব যে আমি এডুকেশন পারপাসে বা আমার স্টাডি পারপাসে আমি কি অন্য জায়গাতে থাকি। ওকে, তারপর হলো সবার পরের যে কোশ্চেনটা আছে ওইটা হলো হোয়াট ইজ দ্য কান্ট্রি সাইড লাইক নিয়ার ইউর হোম টাউন, আপনার হোম টাউনের আশেপাশে যে গ্রামীণ পরিবেশ, কান্ট্রি সাইড মানে হলো গ্রামীণ পরিবেশ, ভিলেজ, চার্মিং ভিলেজ, তারপর রিভার আছে, তাই না? এক এক এলাকাতে, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা বিভাগে কি সুন্দর সুন্দর নদী আছে, তাই না? নদী, নদী সব কিছু আছে, এগুলো তুলে ধরবেন, তুলে ধরবেন। তো কান্ট্রি সাইড মানে হলো গ্রামীণ পরিবেশটা, আপনার হোম টাউনে গ্রামীণ পরিবেশটা, নদী নালা, পর্বত, এগুলো যার যেটা আছে, সুন্দরবন আছে, সেটা তুলে ধরবেন, ঠিক আছে? কোশ্চেন, 5টা কোশ্চেন আবার মনে পড়লো কিনা আমি বলার পরে? Yes, miss. এই 5টা কোশ্চেন হলো আমি আপনাদের কাছ থেকে আর কি রেকর্ড রুমটা এখন ক্রিয়েট করে দিব। আমরা 20 মিনিট রুমের ভেতরে থাকবো, ক্লাসরুমে। দেন হলো 20 মিনিটের ভেতরে 6 জন করে থাকবেন, 2 জন করে আপনারা ভাগ করে ফেলবেন। প্রথমে যে কোন 2 জন হেয়ার হবেন বা জোরে জোরে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো 2 জন প্র্যাকটিস করে তারপর হলো শেষ হয়ে গেলে, সবার প্র্যাকটিস যখন শেষ হবে তখন আমরা ক্লাস থেকে বের হব। আরেকটা জিনিস যেটা, ব্রেকআউট রুমে যেহেতু বৃহস্পতিবারে নিতে পারিনি, এজন্য আজকে ব্রেকআউট রুমটা নিয়ে নিচ্ছি, বৃহস্পতিবারে যে টপিকটা দিয়েছিলাম ওই টপিকটি। ওকে, আপনারা যেটা করবেন, আপনারা এই ভাগ দিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটা নিজেদের
থেকে গুছিয়ে নিতে পারেনি, তারা একটা কাজ করেন, এখন ওগুলো একটু গুছিয়ে নেন নিজের মতো করে, ঠিক আছে? এর মতো করে আপনারা গুছিয়ে নেন। আমি আপনাদেরকে একটা রুমে 6 জন করে দিচ্ছি। ওকে, একটু বেশি না হলে কয়েকজনের নেটওয়ার্ক প্রবলেম, দেন বের হয়ে গেলে আরেকটা রুমে যাকে দিব, রুম থেকে বের হয়ে গেলে আর ঢুকতে পারবেন। সো 4 রুমে আর থাকতে হবে। আপনারা যে তাদেরকে আমি কয়েক মিনিট সময় দিলাম, আপনারা কোশ্চেন যে ব্রেকআউট রুমের পড়াটা ছিল ওইটা আবার রিকল করেন, যার যার মতো আইডিয়া গুলো সেট আপ করেন, আমি যেভাবে শিখিয়ে দিয়েছি ওইভাবে। এরপরে আমরা ব্রেকআউট রুমে যাচ্ছি। সুন্দর আমি কথা কোনটা পড়াচ্ছে? যাচ্ছি না তো। লিজা ম্যাডাম বলেন তো স্যার এখন কি পড়াচ্ছে তাদেরকে? পড়াচ্ছিল কাল মধ্যে যে আপনার পড়ানো হচ্ছে, সমস্যা নেই। আপনাদেরকে হ্যাঁ স্যার অ্যাডজেক্টিভ দেখলে আমি ট্রাই করবো কারণে করতে থাকেন। এর ভেতরে আমি আপনাদেরকে ক্রিয়েট করে ভেতরে রেখে দিব, 20 মিনিট মতো প্র্যাকটিস করব। যাকে যে রুমে দিব ওইখান থেকে কিন্তু বের হবে না, তাহলে আর ওই রুমে ঠিক আছে। ক্লাসরুমে যাওয়ার জন্য জয়েন অপশনে ক্লিক করে ক্লাসরুমে ঢুকতে হয়। পরে আরে মেসেজ আসবে, ওইখানে নাম ঢোকার মতো, যেমন আমরা যখন ক্লাসরুমে ঢুকতাম তো আমাদেরকে কি প্রতিদিন ক্লাসরুমে ছোট ছোট রুমে যখন ঢুকবো তখন আরেকটা মেসেজ আসবে, ওই মেসেজে কোড দিতে হবে। কোড ওকে লিখে দেওয়া যাবে না, তাহলে ক্লাসরুম থেকে আপনাকে বেরিয়ে দেবে। আসলে ঢোকার পরে যে মেসেজ আসবে ওইটাতে গট ইট
ওকে, এগুলো আমরা কি করবো? একটা ক্লাসরুমে ঢোকার পরে আমরা কি করবো, ওখান থেকে বের করবো না, প্র্যাকটিস করে ওদের প্র্যাকটিস শুনবো যে ওরা কেমন করছে, ওদের পারফরমেন্সটা দেখবো। দেন যখন ক্লাস শেষ হবে একজন একজনের সাথে কি আমরা ইংরেজিতে কি কথা বলবো, এগুলো টপিকটা নিয়ে যে 5টা কোশ্চেন সবার আগে 5 কোশ্চেন আমি আনসার দিই। দেন যদি আরো মনে করে আগে প্র্যাকটিস করা হয়ে গেছে তখন বের হয়ে যেতে পারে, তবে কি ফ্রেন্ডদের সাথে আর ইংরেজিতে কথা বলতে, ঠিক আছে? আমি হলো প্রত্যেকটা ক্লাসে করে আবো আমি ডিভাইসে দেওয়ার বা কোনো আর যদি কারো কিছু মনে থাকে আমাকে ডাকছে। আপনারা যদি ওই ক্লাসরুমে ঢুকে কারো জানা থেকে তাহলে হ্যান্ড রেজ অপশন ক্লিক করবেন, তাহলে আমি এটা আমার চলে আসবে যে ওই ক্লাস স্টুডেন্ট কি আমার নম্বর হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? এটা এতদিন মনে করে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরা কি করতাম, টিচার দরকার হলে টিচার অফিসে গিয়ে গিয়ে টিচারকে ডেকে আসতাম ক্লাসে। আর এটা কিন্তু আপনার এই জন্য আপনি হ্যারেস করে বলবো যে এই ক্লাসরুমে আপনাকে ডাকছে, সেটা হলো এরকম। অলমোস্ট 5 মিনিটের মতো আপনাদেরকে দিয়েছি সময়। এই 5 মিনিটের ভিতরে আমি জানি যে আপনার এই কোশ্চেন গুলো একজন আরেকজনকে যেগুলো জিজ্ঞেস করবেন এগুলো আপনারা গুছিয়ে ফেলেছেন। তো আমি এখন আপনাদেরকে প্রত্যেককে একটা মেসেজ পাঠাবো ক্লাসরুমে যাওয়ার জন্য। ওই মেসেজে জয়েন অপশনে ক্লিক করে ক্লাসরুমে ঢুকবেন। যাকে 1 নাম্বার রুমে দিয়েছি তারা 1 নাম্বার রুমে ঢুকবেন, যাকে 2 নাম্বার রুমে ঢুকবেন, যাকে যে রুমে দিয়েছে। এখন যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমার কথা হয়তো বা একটু ভেঙে ভেঙে শুনছেন, আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপর আমি যথাসাধ্য জোরে বলার চেষ্টা করছি। ওকে, সো যেটা বলছিলাম, যাকে যে রুমে দিব ওই রুমে ঢুকতে হবে, ঠিক আছে? জয়েন অপশনে মেসেজ গেছে দেখেন সবার, এখানে মেসেজে জয়েন অপশনে ক্লিক করে ক্লাসরুমে ঢুকেন। মেসেজে জয়েন অপশনে ক্লিক করে ক্লাসরুমে ঢুকেন, দেন হলো জয়েন মানে ক্লাসে ঢোকার পরে আরেকটা মেসেজ আসবে, মেসেজে টিক অথবা ওকেতে দিতে হবে। জয়েন করেন মেসেজে My money edition. request out. পাঁচজন আছি এখানে। হ্যালো, Yeah. হ্যালো, Hello, how are you everyone? Fine. And you? I am also fine. Where do you come from? I'm from Chittagong, but I still now Kumilla. I come from Thailand.
টাঙ্গাইল সদর। টাঙ্গাইলের কে? নাম কি? পাবলিহা। ফাবিহা। জি, আচ্ছা, আমিও টাঙ্গাইলের। হ্যালো কোন ক্লাস করো? হ্যালো হ্যালো ম্যাম, কেমন আছেন? হাউ আর ইউ? আমি কি বলতেছেন? আমি মাঝখানে ছিলাম। আমি পাবলিহা। জি আসসালামু আলাইকুম। এখানে আমরা কতজন আছি? 8 জন। এখানে 8 জন আছি আমরা। আমরা কি একজন আছি, একজন। ভাগ হয়ে গেলে ভালো হতো না? ভাগ হয়ে গেলে প্র্যাকটিস করতে কইছিল তো ম্যাম। ফাতিহা। ভিতরে আবার ভাগ হওয়া যাবে? হ্যাঁ, দুজন দুজন করে ভাগ করে নিতে বলছে, মানে দুজন দুজন করে ভাগ হয়ে তারপরে করতে বলছিল আর কি। এখন আমি আসলে যে কোনো দুইজন তিনজন করে কথা বললে ভালো হতো। প্রথমে দুজন দুজন করে কথা বলে তারপরে আবার অন্য দুজন কথা বললেই হয়। আসসালামু আলাইকুম। আমরা একটা কাজ করি যে সবাই সবার নাম মানে কোথা থেকে এটা যে করি সবাই। আমরা ইন্ট্রোডিউসিং দিয়ে শুরু করি সবাই সবার। শুরু করে দেওয়া মানে আমরা কিছু শুরু করবো। আমাদের এখানে তো কোনো কিছু বলা হচ্ছে না। একজন শুরু করেন আর একজন বলবে। ইসরাত জাহান জিতি, ওটা হবে। রিথি। আমরা যার মানে হোম টাউনের নাম বলি। আপনি তাহলে আপনি বলেন, আমরা শুরু করি। আপনি বলেন। আচ্ছা, আমরা তো সবাই এখানে মেয়ে, আমরা সবাই তাহলে স্ক্রিনে আসি। হ্যাঁ, আমি তো অন করে রেখেছি, স্ক্রিনে আসতে দেখেছি, কথা বলতে আসলে ইজি বিষয়। এখানে তো ম্যাম সবাই মেয়েকে দিই, সব মেয়েরাই এখানে, তাহলে আমরা স্ক্রিনে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি শুরু করেছিলেন। আমার কাছে না প্রশ্নটি নাই, এখন আমি প্রশ্ন খুঁজতে যাই দেখি মানে এখান থেকে বাইরে যাইতে হবে, প্রশ্ন পাচ্ছি না। যদি কারো কাছে আচ্ছা, আপনার আমার মনে হয়
সবাই একসাথে। সবাই মাইক্রো আপনাকে একজন এক করে বলুন। হ্যালো প্রথম হচ্ছে যে প্রথম কোশ্চেনটা ছিল where do you come from? I'm from but now living Kumilla. Education What is purpose. it like there? What is it like there? Sorry. What is it Yes, like there? এখনো তো ক্লিয়ার না, কিছুই তো পাচ্ছি না। What is it like there? মানে আপনি কি এটা এইসব একটা পছন্দ করেন কিনা সভাপতি? এখানকার কি পছন্দ করেন? মানে এই ওখানে থাকতে পছন্দ করতেছি কিনা। মানে এটা যে জায়গাটা কেমন, মানে জায়গাটা তুমি যেখানে থাকাটা কেমন, এটা বুঝাইছে। ও বিউটিফুল বিউটিফুল। It is, হ্যাঁ, it is beautiful. আচ্ছা, do you like living there? Do you like living